শনিবার সকালে আবারও কোচবিহারের কিশোরগঞ্জ 10 গ্রাম অঞ্চলের বিজেপির 3 পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দিনহাটাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাসভবনে তার উপস্থিতিতে সদ্য যোগ দেওয়া বিজেপি পঞ্চায়েত সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এই যোগদান কর্মসূচির পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাদেরকে দলে নেওয়া হবে। রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় জল নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় চরম সমস্যা এলাকার মানুষজন। সামনে আসছে বর্ষা, এরই মধ্যে রাস্তার ধারে ড্রেনগুলি বদ্ধ অবস্থায় থাকায় অল্প বৃষ্টিতেই জমে যায় জল। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে শনিবার ওই এলাকায় নিকাশি পরিস্থিতি খতিয়ে দেখতে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপুর প্রশাসক অরিন্দম সরকার, ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস সহ অন্যান্যরা। জেলা পরিষদের পূর্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ও প্রশাসনের সহযোগিতায় এই সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে আশা প্রকাশ করেছেন। বিজেপিতে ভাঙন অব্যাহত কোচবিহার জেলা জুড়ে। ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত সহ মোট 8টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখল থেকে তৃণমূলের অধীনে এলো। শনিবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার দাস যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এর আগেও 3 জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে যোগদান করেছিল তৃণমূল কংগ্রেসে, যার ফলে এখন ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা হলো 14। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো 9, যার ফলে স্বাভাবিকভাবেই ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত দখলে এলো তৃণমূল কংগ্রেসের। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত হলো গণিত বিজ্ঞান মেলা, যাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল জানান, পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক করে তুলতে এবং গণিতের বিষয়ে সম্যক ধারণা তৈরি করতে এই আয়োজন করা হয়েছে, যেখানে বিজ্ঞানের ক্ষেত্রে 55টি এবং গণিতের ক্ষেত্রে 21টি মডেল প্রদর্শন করা হয়েছে। সরকারিভাবে টিকা দিতেই 1.5 মাসের শিশুর মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়িতে। মেয়াদোত্তীর্ণ টিকা না স্বাস্থ্যকর্মীদের গাফিলতি দায় কার, এই অভিযোগ তুলে ধূপগুড়ি পৌরসভায় বিক্ষোভ মায়েদের। ধূপগুড়ি পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে 1.5 মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠল এবারে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 10 নম্বর ওয়ার্ডে। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার শিশুর দেহ জলপাইগুড়িতে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশে অভিযোগ করেনি মৃত শিশুর পরিবার। বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 4 বছরের এক শিশুর। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নারায়ণপুর কৈমারি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম জয়দেব টুটু, তার বয়স 4, বাড়ি ওই এলাকাতেই। সংশোধন না করে বালুরঘাট পুরসভার বিরুদ্ধে দূষিত জল সরবরাহের অভিযোগে বিজেপির পর এবার সরব হলো বামফ্রন্ট। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের সরবরাহ, শহরের জঞ্জাল সাফাই সহ বিভিন্ন দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় পুরসভায়। বাম কাউন্সিলর কুন্তল দাস সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। হরিণদের লালন পালন সহ বিবিধ ক্ষেত্রে সহায়তা প্রদানে মালদার আদিনা ডিয়ার পার্কে 93টি হরিণকে দত্তক নিল ন্যাশনাল থার্মাল পাওয়ার সেন্টার এবং এনটিপিসি। ইতিমধ্যে আদিনা ডিয়ার পার্কে থাকা হরিণগুলিকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ। হরিণগুলির চিকিৎসা পরিষেবা, প্রজনন মাত্রা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে এনটিপিসি কর্তৃপক্ষ। আপাতত এই দত্তকের সময়সীমা 1 বছর রাখা হয়েছে। অন্যদিকে এনটিপিসি কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদার বিভাগীয় বন আধিকারিক জিসু জেসফার। কোচবিহারে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বাগডোগরা বিমানবন্দরে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে কোচবিহারের বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে শুভেন্দু অধিকারী জানান, রাজ্যপালের সাংবিধানিক অধিকার রয়েছে, সেই অনুযায়ী তিনি কাজ করবেন। তবে বাংলায় গণতন্ত্র নেই, তাই রাজ্যপালের অধিকার প্রয়োগ করা দরকার। অপরদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাজ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সংকীর্ণ নিম্ন মানসিকতার তিনি কাজ করেছেন। কোচবিহারে নিশীথ প্রামাণিক এগিয়ে থাকলেও তাকে হারানো হয়েছে। এটা মানুষের রায় নয়, প্রশাসনকে দিয়ে এই কাজ করানো হয়েছে। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া পঞ্চায়েতের খালপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম রমজান আলী। সে গাজিয়াবাদে শ্রমিকের কাজ করত। ঈদ উপলক্ষে এলাকার বাসিন্দাদের সাথে বাড়ি ফিরছিল সে। পাটনার কাছে সিলামপুর স্টেশনে ট্রেন প্রবেশের সময় আচমকায় পড়ে গেলে মৃত্যু হয় তার। জিআরপিএফের কাছে খবর পেয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের সহায়তায় শনিবার রমজানের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।